রাজ্যে দুর্নীতির পর দুর্নীতি, ফের একবার দুর্নীতির সাক্ষী হলো পূর্ব মেদিনীপুরের মহিষাদল। জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রকল্পে বানানো গৃহে শুরু হয়েছে রেশনের ডিলারশিপ। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে উত্তাল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে প্রধানমন্ত্রীর আবাস যোজনার একটি সরকারি বাড়িকে গুদাম হিসেবে ব্যবহার করে রেশন ডিলারশিপ পাওয়ার এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, যা রাজ্য জুড়ে চলমান আবাসন প্রকল্পের দুর্নীতি বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। জানা গেছে মহিষাদলের রমণীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা শিউলি দিন্দা সামন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাসভবনকে গুদাম দেখিয়ে অবৈধভাবে রেশন ডিলারশিপ অর্জন করছেন এবং বর্তমানে সেখান থেকেই দেদার রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই অভিযোগের সূত্রপাত স্থানীয় বাসিন্দা শেখ রেজাউল আলমের মাধ্যমে, যিনি গত 29শে মে জেলাশাসক ও বিডিওকে লিখিতভাবে জানান যে গত বছর আগস্ট মাসে রমণীমোহন অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য শূন্য পদ বিজ্ঞপ্তি হলে 4 জন আবেদন করেন। তাদের মধ্যে শিউলি দিন্দা সামন্তকে গত মাসের 2 তারিখে যোগ্য আবেদনকারী হিসেবে অনুমোদন দেওয়া হয়। রেজাউল আলমের অভিযোগের মূল ভিত্তি হলো রেশন ডিলারশিপের জন্য একটি নির্দিষ্ট গুদাম থাকা আবশ্যিক শর্ত, অথচ অভিযুক্ত শিউলি দিন্দা সামন্ত এই শর্ত পূরণে তার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকেই ব্যবহার করছেন, যা সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। অভিযুক্ত ডিলার শিউলি দিন্দা সামন্ত অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তবে তার আত্মীয় কনক কুমার সামন্ত, যিনি বাড়িটি ভাড়া দিয়েছেন বলে জানা গেছে, তার সাফাইয়ে বলেছেন যে আবাস যোজনার বাড়িটিকে এক্সটেনশন অর্থাৎ বাড়িয়ে সেই অতিরিক্ত অংশে রেশন সামগ্রী রাখা হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে সরকারি প্রকল্পের বাড়িটি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, যা প্রকল্পের মূল উদ্দেশ্য পরিপন্থী। বিডিও মহিষাদল এই অভিযোগের সত্যতা স্বীকার করে বলেছেন, সরকারি বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যায় না। অভিযোগ পেয়েছি, ইন্সপেক্টরের রিপোর্ট দিলে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে। এই ঘটনা রাজনৈতিক মহলে দ্রুত আলোড়ন সৃষ্টি করেছে। বিজেপি এই ঘটনাকে তৃণমূল সরকারের দুর্নীতি আরও একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন এবং মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর বিরুদ্ধে কাটমানি নিয়ে এই অবৈধ ডিলারশিপের ব্যবস্থা করার অভিযোগ তুলেছেন। যদিও বিধায়ক নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাইতি এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছে বিভিন্ন মহল, যাতে প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং সরকারি প্রকল্পের অপব্যবহার রোধ করা যায়। মহিষাদল ব্লকের রমণীমোহন গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলার নতুনভাবে যে দেওয়া হয়েছে শিউলি দাস সামন্তকে, এটা তৃণমূল কংগ্রেসের রফার ভিত্তিতে হয়েছে। তার কারণ পরিষ্কার জলের মতো পরিষ্কার, যেখানে আবাস যোজনা প্রকল্প গরিব মানুষকে ঘর করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাসের জন্য ঘর দেওয়া হয়, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর জালপাই গ্রামে যে রেশন ডিলারশিপ যাকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কত বড় চোর এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। আগামী দিনে ওই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছে এবং আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে একেবারে বাই বাই জানিয়ে দেবে। এই কারণে বাই বাই জানিয়ে দেবে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ওরা চিৎকার করে যে ঘর দেওয়া হচ্ছে না, প্রকৃতপক্ষে ঘর দেওয়া হচ্ছে না। আজকে তার চোখের সামনে তার প্রমাণ পাওয়া গেল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর দেখিয়ে রেশন ডিলারশিপের গোডাউন তৈরি করা হয়েছে। এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে বলে আমার মনে হয় না। এটা ভাড়ায়, যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কী আছে? কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। একটা অভিযোগ হয়েছে, সেটা হতে পারে, কেউ অভিযোগ করতে পারে, সেখানে আমি কি করতে পারি? আমি কি কারো অভিযোগ বাধা দিতে পারবো? কিন্তু আপনাদের রেশনের যে একটা নিয়ম রয়েছে যে এর জন্য একটা গোডাউন দেখাতে হয়, যেটা কিনা আলাদাভাবে করতে হয়, সেটা তো অফিস করবে। কি আমি অ্যাপ্লিকেশান যে করছি সে করছে, সেটা বাদ বাকি সে অফিস ভেরিফাই করবে। কিন্তু আবাসের বাড়ি কি ভাড়া দেওয়া যায়? সেটা আমি যেটা ভাড়ায় দিয়েছি সেটা আবাসের বাড়ি নয়, আমার অতিরিক্ত অংশ সেটা আলাদা এক্সটেনশন করা, সেখানটা আমি দিয়েছি।